ইনশাল্লাহ আমরা যদি সচেতন হই, আমরা যদি সৎ হই, তাহলে ইনশাল্লাহ আগামীতে এই দেশের উন্নতি হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা ইনশাল্লাহ পূরণ হবে এবং বাংলাদেশের প্রতিটা সেক্টরেই উন্নতি হবে। আমরা যতটা সচেতন না, তার থেকে কিন্তু আমাদের সন্তানরা বেশি সচেতন। এই জন্য আমাদের সন্তানদেরকে গড়ে তুললে এই ভবিষ্যতে আপনি হয়তো রেজাল্টটা 2 বছরে পাবেন না, কিন্তু 5 বছর পর কিন্তু আপনি এই রেজাল্টটা পাবেন। ধরেন একটা রিক্সাওয়ালা যখন তার একটা ব্যাটারি চার্জ দিতে যদি 80 টাকা লাগে প্রতিদিন, বিদ্যুৎ খরচ হয় 80 টাকা, তার মধ্যে সরকার দিচ্ছে 30 টাকা, তাহলে ওই রিক্সার পিছনে সরকার ভর্তুকি দিছে 1000 টাকা, কিন্তু সে কিন্তু কোনো ট্যাক্সের আওতায় নেই, সে কিন্তু গভর্নমেন্টকে কিছুই দিচ্ছে না। 5 to 10% মানুষ এখনও ট্যাক্সের আওতায় আসতে পারেনি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যেভাবে 18 ঘন্টা পরিশ্রম করছে, সেভাবে এক্সপার্ট লেভেলের প্রত্যেকটি সেক্টরে একজন করে উপদেষ্টাও কিন্তু তিনি নিয়োগ দিয়েছেন, যারা অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছেন, যারা অন্তত দুর্নীতির সাথে থাকবে না, যারা অনিয়মের সাথে থাকবে না, এরকম একটা এক্সপার্ট লেভেলের লোক প্রত্যেকটা সেক্টরে কিন্তু তার পাশে আছে। কারণ আমরা যেভাবে অনিয়মের সাথে জড়িয়ে গেছি, যেভাবে দুর্নীতির সাথে জড়িয়ে গেছি, আমরা যেভাবে নিজেদের এই মানে ঘুষের নামে পার্সেন্টেজ নিয়ে সেই টাকাটা যেভাবে কেউ বাড়ির ভিতরে লুকিয়ে রাখছি, কেউ দেশের বাইরে পাস করছে, আসলেও তো এভাবে কোনো দেশ চলতে পারে না। দুর্নীতি দমন কমিশনও আছে, আবার ঘুষও আছে, দুইটা একসাথেই চলছে। তো এই জন্য আমরা মনে করি এখান থেকে আমাদের ফিরে আসতে হবে, প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে, তাহলে ইনশাল্লাহ স্বাস্থ্য খাতসহ শিক্ষা বলেন প্রত্যেকটি সেক্টরেই এই মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা এবং তার যে পরিশ্রম এবং তার যে বর্তমানে তার যে পাশে যারা আছেন এক্সপার্ট লেভেলের, ইনশাল্লাহ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের যাতে হসপিটালে যেতে না হয় সেই জন্য আমাদের কিছু ব্যবস্থা থাকা দরকার আছে। আমি মনে করি বাংলাদেশে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে, সেখান থেকে ইয়াং একজন শিক্ষক, আমরা যদি সারা বাংলাদেশ থেকে যতগুলো প্রাইমারি স্কুল আছে, একজন করে শিক্ষককেও যদি আমরা খাদ্যের গুণগত মান এবং যে ক্ষতির দিকগুলো সেগুলোর সম্বন্ধে তাকে যদি একটা ধারণা দিয়ে দেওয়া যায়, তাহলে সে যদি স্বাস্থ্য সচেতনতার একটা ক্লাস, সে যদি প্রত্যেক ক্লাসরুমে সপ্তাহে 1 দিন করেও ব্রিফ করে, 10 মিনিটের একটা ব্রিফ করে, তাহলে আমার মনে হয় আমাদের সন্তানরাও সচেতন হতে পারবে। কারণ এইখানে আবার যে সন্তানটা এটা সচেতন হলো, তার যদি একটা ছোট বোন থাকে 4 বছর 5 বছরের, সে কিন্তু দেখবেন তার হাতে আর চিপসটা তুলে দিবে না।